হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি আপনাদের জন্য রিভিউ করব দরদ সিনেমার ট্রেলারে, যেটা গতকালকেই রিলিজ করেছে। কেমন লাগলো আমার এই ট্রেলারটা, ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, একটা তো ঘটনা যে সেটা হচ্ছে যে দেরি হয়ে গেছে, বড্ড দেরি হয়ে গেছে। ছবি রিলিজের একদম প্রাক্কালে এইভাবে মানে ট্রেলার লঞ্চ, এত বড় একজন সুপারস্টারের ছবি কতটা হাইপ ক্রিয়েট করতে পারবে জানি না। এবং তার থেকেও বড় কথা, এটা কিন্তু একটা নন হলিডে রিলিজ। এরকম রিলিজ সচরাচর মানে বাংলাদেশে খুব একটা বড় ব্যবসা করতে পারে না। বাট যেহেতু ফ্যাক্টরটা সাকিব খান, দেখা যাক কী হয়। চলে আসবো ট্রেলারের কথায়। তো ট্রেলারটা দেখো, মেনলি যেটা বলবো সেটা হচ্ছে যে গল্পটা খুব মানে সিম্পল ভাবে শুরু হচ্ছে, যেখানে একটা কাপলের মধ্যে একটা খুনসুটি, তাদের মধ্যে একটা সম্পর্ক, এই জিনিসটা থেকে দেখানো হচ্ছে। এবং সাডেনলি একটা ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে যে এখানে বিশ্বজিৎ দা যে ক্যারেক্টারটা প্লে করছে তার একটা মার্ডার হয়ে যায়, এবং সেই মার্ডারে কে অভিযুক্ত এবং কে আসামি, এই নিয়ে মূলত হচ্ছে একটা মিস্ট্রি থ্রিলার কাইন্ড অফ ছবি, যেটা লাস্টে সেরকমই গিয়ে দাঁড়ায়। এবং টোটাল ওভারঅল যদি আমি ট্রেলারটা নিরিখে দেখি, তাহলে ট্রেলারটার ওই প্রথম 40-45 সেকেন্ড অবধি হচ্ছে ওই পোর্শনটা যেখানে খুনসুটি, ভালোবাসা, প্রেম, সমস্যা, এগুলো। তারপর থেকে অ্যাকচুয়ালি ট্রেলারটা ঘুরতে শুরু করে। এবং এইটাই কিন্তু আমার এই ট্রেলারে সব থেকে ভালো লেগেছে। সেটা হচ্ছে যতটা ফ্ল্যাট এই ট্রেলারটা প্রথম থেকে দেখে মনে হচ্ছিল, সেইটা ঠিক গিয়ে কিন্তু 180 ডিগ্রি একটা টার্ন নেয় এবং পুরো জিনিসটা বদলে যেতে শুরু করে। অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটি পার্ট অফ দিস পার্টিকুলার ট্রেলার, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। সেকেন্ডলি যেটা বলবো সেটা হচ্ছে যে এই ট্রেলারে সাকিব খানের ট্রান্সফরমেশনও কিন্তু অ্যাকর্ডিংলি হয়েছে। মানে সাকিব খানের ট্রেলারের মধ্যে তার ট্রান্সফরমেশন হয় না, ট্রান্সফরমেশনটা ছবিতে হয়েছে। বা ট্রেলারের যে কাটটা, সেই কাটটার মধ্যেও কিন্তু ওই ব্যাপারটা এভিডেন্ট, যে সাকিব খানের চরিত্রটাও বদলে যেতে শুরু করে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। এবং এই যে ট্রান্সফরমেশনটা, এটা এত সুন্দর সাকিব খান করেছে, সেটা কিন্তু যথেষ্ট ভালো লাগছে। এই জায়গাটা কিন্তু আমার ভালো লেগেছে। এবং ছবিটা কিন্তু সাডেনলি একটা খুব সিরিয়াস ছবি হয়ে যায়, যেটা কিন্তু খুব একটা লাইট নোটে শুরু হয়। তো দিস আর দ্য গুড পার্টস অ্যাবাউট দি ইয়ে। এবং ডেফিনেটলি সাকিব খান লুকস ব্রিলিয়েন্ট, তাকে ভালো লাগছে দেখতে, তার পারফরমেন্স ভালো লাগছে, তার কিন্তু প্রেজেন্টেশন, তার স্পেশালি আই টু আই কন্ট্যাক্ট ক্যামেরাতে যখন করছে, এই জিনিসগুলো কিন্তু ভালো লাগছে দেখতে। এগুলোকে অস্বীকার করার জায়গা নেই। তবে একদম কি ফুল প্রুফ দুর্ধর্ষ দারুণ হেভি ওয়াজ ক্রিয়েট হয়েছে এই ছবি নিয়ে, না, তা কিন্তু হচ্ছে না। তার বিকজ অফ দ্যাট রিজন কি, যে এই ট্রেলারটা না ভীষণ ফ্ল্যাটভাবে শুরু হয়, এবং এত ফ্ল্যাটভাবে একটা এত বড় স্টারের একটা ছবির একটা ট্রেলার কাট করা হচ্ছে, আমার যথেষ্ট সারপ্রাইজিং লেগেছে। যে ওদের মধ্যে যে খুনসুটি, সোনাল চৌহান যে লিড কাস্ট এখানে জানো ইন্ডিয়া থেকে, তো সোনাল চৌহানের সাথে সাকিবের যে কেমিস্ট্রিটা, ফার্স্ট অফ অল সেই কেমিস্ট্রিটা ওয়ার্ক করছে না, নির্দ্বিধায় বলে দেওয়া যেতে পারে। যেটা মানে আমরা এর আগে প্রিয়তমাতে দেখেছি, তারপরে ধরো ইভেন শেষ ছবিটাতেও আমি মিমির সাথে দেখেছি যে কেমিস্ট্রি একটু হলেও ওয়ার্ক করছে। প্রিয়তমাতে তো ডেফিনেটলি ভালো ওয়ার্ক করেছে, বাট এই ছবিটাতে না সামহাও কিন্তু ওয়ার্ক করছে না। সোনাল চৌহান প্রথমত ইন্ডিয়াতেই যে বিরাট কিছু কাজ করেন তা নয়, তারপরেও এখানে এত বড় একটা স্কোপ পাওয়ার পরেও সেটাও কিন্তু খুব একটা বেশি ওয়ার্ক করছে না। স্পেশালি ওই মানে বারাণসীর ঘাট থেকে নেমে আসছেন, গান করছেন, নাচ করছেন, ঘরের মধ্যে খুনসুটি হচ্ছে, এই জিনিসটা না একেবারে ওয়ার্ক করছে না। এবং এটাই কিন্তু এই ট্রেলারটারও সব থেকে উইকেস্ট পার্ট, যে ওই শুরুর যে 40-45 সেকেন্ড, যতক্ষণ না গল্পের ওই ট্রান্সফরমেশনটা হচ্ছে, ক্যারেক্টারের ট্রান্সফরমেশন হচ্ছে, ততক্ষণ অবধি না ভীষণ ফ্ল্যাট। সেখানে জোকসগুলোও ঠিকমতো ওয়ার্ক করছে না, যে আমি যদি আসতেই হয় তাহলে হিরোর মতো আসবো, ভিলেনের মতো কেন আসবো, এই ডায়লগগুলো না খুব একটা ওয়ার্ক করছে না। ওয়ার্ক করছে কিন্তু ওই পরের পোর্শনটা। কিন্তু যেহেতু একটা মেজর অংশ জুড়েই সোনালের সাথে সাকিবের প্রেমের যে পোর্শনটা রয়েছে, এই পার্টটা কিন্তু খুব ডাল হতে চলেছে, অন্তত ট্রেলারটা দেখে সেটাই মনে হচ্ছে। তো এই ছিল মূলত আমার রিভিউ অ্যাবাউট দি ট্রেলার অফ দরদ। কেমন লাগলো আপনাদের কমেন্টে এসে জানাতে পারেন। কোনো কিছু যদি ভিডিও থেকে ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরে কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।